আজকের সেরা 6টি খবরের হেডলাইন্স। কার দখলে যাবে রাজধানী? বাংলার 42-এ পাল্লা ভারী কার? বাতিল হচ্ছে বহু রেশন কার্ড, কিন্তু কেন হচ্ছে বাতিল? ফের মুদ্রাস্ফীতির কবলে মধ্যবিত্ত, দুধের দাম বাড়তেই মাথায় হাত আম জনতার। প্রাক্তন ভারত অধিনায়কের নয়া ঘোষণা, কোথায় হবে ইস্পাত কারখানা? রাত পোহালেই গণনা, তারই মাঝে চকলেট বোম তৃণমূল বনাম বিজেপি। আবহাওয়ার ভোল বদল, 10টি রাজ্যে হিট ওয়েভ অ্যালার্ট, ভারী বৃষ্টির সতর্কতা 5টি রাজ্যে। চলে যাব বিস্তারিত খবরে। কার মঙ্গল হবে মঙ্গলবার? দেশে কি আবার আসতে চলেছে মোদী সরকার, নাকি শিকে ছিড়বে বিরোধীদের জোট ইন্ডিয়ার ভাগ্যে? ইভিএম খোলার পরই স্পষ্ট হবে এই প্রশ্নগুলোর উত্তর। 19 এপ্রিল থেকে 1 জুন অবধি 543টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে। এতগুলি কেন্দ্রে প্রার্থীদের ভাগ্য নির্ধারণ করেছে কাশ্মীর থেকে কন্যাকুমারী। বৈচিত্র্যের মধ্যে ঐক্যর দেশ ভারতে লোকসভা নির্বাচন একটি বৃহৎ গণতান্ত্রিক কর্মযজ্ঞ। দিল্লির দরবারে কাকে চায় ভারত, তা জানা যাবে 4 জুন। সকাল 8টায় শুরু হবে ভোট গণনা, সেই দিকেই তাকিয়ে এখন সারা ভারত। আধার কার্ড, প্যান কার্ডের পাশাপাশি ভারতীয়দের জন্য গুরুত্বপূর্ণ আরও একটি নথি রেশন কার্ড। 2021 সালের মাঝামাঝি সময় থেকে এ রাজ্যে গত বছর পর্যন্ত রেশন কার্ড ব্লক করা হয়েছে প্রায় 1,66,00,000। কেওয়াইসি প্রবলেমের জন্যই সেই রেশন কার্ডগুলি বাতিল করে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। বর্তমানে রেশন তুলতে গেলে বায়োমেট্রিক প্রয়োজন। কেওয়াইসি করা থাকলে তবেই রেশন তোলা যায়, কিন্তু পরিবারে যতজন সদস্য সকলেরই যদি কেওয়াইসি করা থাকে তাহলে সুবিধা হয়। পরিবারের একজন সদস্যের সমস্যা হলে সেক্ষেত্রে বাকিদের কেওয়াইসি থাকলে তারা রেশন তুলতে পারবেন। এক ধাক্কায় নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাওয়ায় মাথায় হাত আম জনতার। উল্লেখ্য, গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন অর্থাৎ যে সংস্থা আমুল ব্র্যান্ডের অধীনে দুধের পণ্য বিক্রি করে, তারা সম্প্রতি দুধের দাম লিটার প্রতি 2 টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। সপ্তাহের শুরুর দিন থেকেই অর্থাৎ আজ সোমবার 3রা জুন থেকেই সারা দেশের বাজারে কার্যকর করা হবে আমুল দুধের এই নতুন দাম। এদিন এমনটাই জানিয়েছে গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন। গত বছরের সেপ্টেম্বরের রাজ্যে বিনিয়োগে আনার লক্ষ্যে স্পেনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মাদ্রিদের বাণিজ্য সম্মেলনের মঞ্চে মমতার সঙ্গে দেখা গিয়েছিল সৌরভকেও। তিনি ঘোষণা করেছিলেন, পশ্চিমবঙ্গে 3য় ইস্পাত কারখানা তৈরি করার কাজ শুরু করেছি। প্রথমে ঠিক হয়েছিল পশ্চিম মেদিনীপুরের শালবনীতে হবে সেই কারখানা, কিন্তু সেই জমি জটের কারণে এবার বদল করতে হলো জায়গা। সৌরভের কথায়, অনেকেই ভাবে আমি শুধু খেলেছি, কিন্তু 2007 সালে এক ছোট স্টিল প্ল্যান্ট দিয়ে যাত্রা শুরু করেছিলাম। আগামী 4 থেকে 5 মাসের মধ্যেই মেদিনীপুরে নতুন স্টিল প্ল্যান্ট তৈরির কাজ শুরু করেছি। বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, 4 থেকে 5 মাসেই গোটা প্রক্রিয়াটা শেষ হয়ে গিয়েছে। ইস্পাত কারখানা গড়ে তোলার কাজে অনেক সাহায্য করেছেন মুখ্যমন্ত্রী। আশা করি আগামী 1 বছরের মধ্যেই কারখানা চালু হয়ে যাবে। রাত পোহালে গণনা, টান টান টেনশন সব রাজনৈতিক দলে। জয়ের পর আবির খেলার পাশাপাশি মিষ্টি মুখের তোড়জোড়। রাজনৈতিক দলের প্রতীকে বানানো বিক্রি হচ্ছে মিষ্টি ইতিমধ্যেই অর্ডার পেতে শুরু করেছে। ইভিএম খুললে বোঝা যাবে কার সঙ্গে কার কতটা টক্কর। তার আগে মিষ্টির অর্ডারে টক্কর আপাতত তৃণমূল বনাম বিজেপির। দক্ষিণ কলকাতার রাসবিহারী মোড়ে দীর্ঘদিনের নলিন চন্দ্র দাস অ্যান্ড সন্সের ম্যানেজার উৎপল মণ্ডল জানাচ্ছেন, 1 জুন শেষ দফা ভোট মিটতেই রাশি রাশি অর্ডার ঢুকছে, যা দিতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে তাদেরকে। কোথাও ভারী বৃষ্টির সতর্কতা, কোথাও লু অ্যালার্ট। দেশের আবহাওয়ার চরম ভোলবদল অব্যাহত। ভারতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে, বহু প্রতীক্ষিত দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু লাক্ষাদ্বীপ, কেরল, তামিলনাড়ু, কর্ণাটক এবং অন্ধ্রপ্রদেশের কিছু অংশে প্রবেশ করেছে ইতিমধ্যেই। রাজধানী দিল্লিতে বাসিন্দারা তাপপ্রবাহ থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন, কারণ আইএমডি সোমবার এবং মঙ্গলবারের জন্য বৃষ্টির একটি হলুদ সতর্কতা জারি করেছে। দিনের বেলা তাপপ্রবাহ ও লু সতর্কতা থাকলেও সন্ধ্যা ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড়,
দমকা হাওয়া ও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যুরো রিপোর্ট আরবি নিউজ।